দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় বলে প্রচারের অভিযোগ সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের বিরুদ্ধে। সিআইডির দাবি, এ ধরনের প্রতারণার মাধ্যমে কোরবানির হাটে উচ্চমূল্যে পশু বিক্রি সহ নানা অনিয়ম করে হাতিয়ে নেয়া ১৩৩ কোটি টাকার বেশি অর্থ পাচারের প্রমাণ মিলেছে সাদিক এগ্রোর বিরুদ্ধে। মায়ানমার হতে চোরাই পথে গরু মহিষ এবং ভুটান ও নেপাল হতে চোরাই পথে ছোট আকৃতির ভুট্টি গরু এনে তা বিক্রি করত সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। এমন সব অভিযোগের ভিত্তিতে ৩ মার্চ রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। তার মানি লন্ডারিং ও অপকর্মের সাথে প্রাথমিকভাবে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি। এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়ে মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরও ৫-৭ জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। তবে যতটুকু পেয়েছি সেই আলোকে মামলা রুজু করা হয়েছে। বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো। এছাড়া তার সাথে সংঘবদ্ধ অপরাধ চক্রের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি, যার মাধ্যমে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি ও বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছিলেন তিনি। ব্রাহ্মা জাতের যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন, বিক্রি করে দেন। জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন, আসলে উনি জব না করে এই গরুগুলাকে তিনি উচ্চ মূল্যে ১১ কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন। এছাড়া দেশের গরু ছাগলের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে প্রায় ১২১ কোটি ৩২ লাখ টাকারও বেশি অর্থ আয়ের অভিযোগের কথা জানিয়েছে সিআইডি। এদিকে মোহাম্মদপুর থানার অর্থ পাচার মামলায় গ্রেফতারকৃত ইমরান হোসেনকে আদালতে জামিন চাওয়া হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার পাচারের যে বিষয়গুলো এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। এখন যদি সে জামিনে বের হয়ে যায় তাহলে এই মামলার আলামতগুলো সে নষ্ট করবে এবং মামলা তদন্ত যেন না হইতে পারে সেই ব্যবস্থাও সে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। সেই জন্য তাকে জেলে পাঠানো হোক। পরবর্তীতে আমরা সময় মতো আমাদের তদন্তকারী কর্মকর্তা যখন প্রয়োজন হবে তখন তাকে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।